মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে এর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে কারণ ব্যাখ্যা না করলেও এটা আমাদের সবারই জানা যে কেন বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এর কারণ রাজনৈতিক সংশ্লিষ্টতা, অর্থাৎ মোস্তাফিজুর রহমান রাজনৈতিক দলের কেউ নন, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্কের যে টানাপোড়েন সেটি প্রভাব বিস্তার করেছে এই ক্ষেত্রে। মোস্তাফিজুর রহমান কলকাতার হয়ে খেলার কথা ছিল আইপিএল নিলামে দল পাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পর বিভিন্ন গোষ্ঠী, ভারতীয় যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আর সেই প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, অর্থাৎ মপতন্ত্রের ভয়ে কিন্তু মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য বিসিসিআই নির্দেশ দিয়েছে। যদি দলটা কলকাতা না হয়ে অন্য কোনো দল হতো তাহলে এতটা প্রভাব পড়তো না, কারণ যেহেতু তারা বাংলা বোঝে না, বাংলা কম বোঝে। কলকাতার মানুষ বাংলা বোঝেন এবং বাংলাদেশের ইস্যু নিয়ে তারা একটু বেশি সরব। আর সে কারণেই পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য একই লিখিত আছে মনে হচ্ছে। কারণ প্রথম আসরে আইপিএল খেলার পর রাজনৈতিক কারণে পাকিস্তানের ক্রিকেটারদেরকে আর আইপিএল খেলতে দেওয়া হয় না বা তাদেরকে ডাকা হয় না, নেওয়া হয় না। ঠিক একই ঘটনাটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। হয়তো এরপর থেকে আর যদি এই সম্পর্কের যদি উন্নতি না হয়, এভাবে চলতে থাকে, হয়তো এরপর থেকে আর বাংলাদেশের কোনো ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটারদের মতো আইপিএলের নিলামে নাম দেবে না কিংবা নাম নেবে না। বাংলাদেশের এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য আসলে এটা বড় দুঃখজনক বিষয়। কারণ এই সংশ্লিষ্টতার সঙ্গে কিংবা যেই ঘটনাগুলো ঘটছে সেটার সঙ্গে ক্রিকেট কিংবা ক্রিকেটারদের কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনগণ কিংবা যারা এই দাবি করেছেন তারা আসলে তাদের ক্ষোভটাকে আসলে অন্যভাবে প্রকাশ করতে না পারে, সেটা আসলে যে বিষয়গুলো তাদের উপর নিয়ন্ত্রণ নেই সেগুলোর উপরে প্রকাশ করতে পারছেন না বিধায় যেটার উপর তাদের নিয়ন্ত্রণ আছে সেখানেই এই জায়গাটাতে প্রয়োগ করেছে। এটা আসলে কখনোই আসলে ভালো কিছু নয়। যদি একই কাজটা বাংলাদেশের বেলায় হতো, যে বাংলাদেশের সঙ্গে এখন ভারতের সম্পর্কটা যেমন, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের বিপিএলে ভারতের কোনো ক্রিকেটার খেলতেন কিংবা ভারতের কোনো ক্রিকেটার খেলার কথা ছিল, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ভক্তরা এমনটা করতেন কিংবা বাংলাদেশের মানুষ এমনটা করতেন। কারণ রাজনীতি এবং ক্রিকেট সেটা ভিন্ন বিষয়। বিগত সময়গুলোতে আমরা দেখছিলাম যে পাকিস্তানের সঙ্গে আসলে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দিয়েছে ভারত অনেক আগে থেকেই, এবং ভারতের মাটিতে পাকিস্তান আসেন না, পাকিস্তান ভারতের মাটিতে আসেন না, ভারত পাকিস্তানের মাটিতে খেলেন না। তাদের দুই পক্ষেরই আইসিসি ইভেন্টগুলো অন্য দেশে হচ্ছে এবং যে অবস্থা চলছে হয়তো ভবিষ্যতে তারা আইসিসি ইভেন্টও মুখোমুখি হবে না। ঠিক একই ব্যাপারটাও বাংলাদেশের বেলায় ঘটছে, যে বাংলাদেশের মানুষ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সেটা আসলে ভারত মানতে পারছে না, ভারতের জনগণ। বাংলাদেশের যে সিরিজটা হওয়ার কথা এই বছরে বাংলাদেশ ভারতের, যদি এই অবস্থা চলতে থাকে, এই অবস্থা যদি উন্নতি না হয় তাহলে কিন্তু সেই সিরিজটা সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলা যায়। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে নিয়েছিল, তো বাংলাদেশি 12 কোটি টাকায়। মুস্তাফিজুর রহমানের যেই স্বপ্ন ছিল যে এবার কলকাতাতে খেলবেন, কলকাতাবাসী উচ্ছ্বসিত ছিল। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে যেই রাজনৈতিক যেই টানাপোড়েন, যেই বাংলাদেশের মানুষের, বিশেষ করে ওসমান হাদি শহীদ হওয়ার পরে বাংলাদেশের মানুষদের যে ভারতের প্রতি যেই বিদ্বেষ, সেই বিদ্বেষের বলি হলো মুস্তাফিজুর রহমান বলা যায়। যে এক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষের কিংবা মুস্তাফিজুর রহমানের কোনো দোষ নেই। বিসিসিআই আসলে সিদ্ধান্তটা নিয়েছে, আর বিসিসিআই সিদ্ধান্তটা নিয়েছে আসলে ভারতের জনগণের যেই অভিপ্রায়, তাদের যেই দাবি, সেই প্রেক্ষিতে। কারণ যেহেতু কলকাতাতে মুস্তাফিজুর রহমান যখন খেলতে যাবেন তখন আসলে সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটি আসলে যদি সে দেশের সরকার নিয়ন্ত্রণ করতে না পারেন বা অপ্রীতিকর কিছু ঘটলে সেটা আইপিএলের জন্য অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে। আইপিএলের মান নিয়ে, আইপিএলের ইমেজ নিয়ে সংকট তৈরি হবে। সে কারণে হয়তো তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, ঠিক আর আগামী মাসে বাংলাদেশ দল খেলতে যাবে, টি-20 বিশ্বকাপ খেলতে যাবে ভারতে, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা একজন ক্রিকেটারের এই বিষয়গুলো সামাল দেওয়ার তাদের কাছে মনে হচ্ছে কঠিন হয়ে যাবে। তারা সেই রিস্কটা নিতে চাননি। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পুরো দলটা আসলে নিরাপত্তা কীভাবে দিবে? একই দলটা কিন্তু সেই কলকাতাতেই বাংলাদেশ দল খেলবে, 3টা ম্যাচ কলকাতাতেই খেলবে। তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কা থেকে যায়। আসলে ওই সময়টাতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই সময়টাতে আসলে পরিস্থিতি আরও ঘোলাটে থাকবে।
এখন আসলে ভাববার বিষয় আসলে যে আসলে মোস্তাফিজুর রহমানের সাথে যেটা ঘটেছে, যেই ভয়ের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক একই ভয়টা তো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য থেকে যাবে। তাহলে আসলে সেক্ষেত্রে কি হবে? আপনি আসলে ভারতের এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? আপনার চোখে কি মনে হয় কেন আসলে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।